لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লাইভে আসার তৌফিক দান করেছেন। তাই প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে লাইভে যে বিষয়টি আলোচনার করার কথা রয়েছে তা হচ্ছে ইসলামের কাঠগড়াই দেশীয় চাঁদাবাজি। প্রথমে আমরা জানব দেশীয় চাঁদাবাজি বলতে কি বুঝাই। পুলিশ, রাজনৈতিক নেতা বা প্রভাবশালী বা তাদের পৃষ্ঠপোষকরা সাধারণ মানুষের ব্যবসা, যানবাহন, দোকানপাট, প্রজেক্ট নির্মাণ ইত্যাদি থেকে জোরপূর্বক টাকা আদায় করা, এটাই হচ্ছে দেশীয় চাঁদাবাজি। বর্তমানে এই দেশীয় চাঁদাবাজির সরাসরি ব্যাপক রূপ ধারণ করেছে। তো এ বিষয়ে ইসলাম কি বলে? আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 188 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে পরস্পরের মাল তোমরা ভক্ষণ করো না। একে অপরের মাল, একজন আরেকজনের মাল অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। তো এই আয়াতটা চুরি, ডাকাতি, ঘুষ, চাঁদাবাজি বিরোধী। এই আয়াত প্রকাশ্যে সুদ বিরোধী, ঘুষ বিরোধী, চাঁদাবাজি বিরোধী, চুরি বিরোধী। তাহলে অন্যায়ভাবে যে দেশীয় যে চাঁদাবাজি ছড়াছড়ি, এটা কোরআনুল কারীম সূরা বাকারা 188 নম্বর আয়াত এটাকে নিষেধ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা অন্যায়ভাবে একজন অপরজনের মাল তোমরা ভক্ষণ করো না। আমরা যদি লক্ষ্য করি সহিহ বুখারীর হাদিস, বড় হাদিস, তার একটি অংশের দিকে আমরা যদি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারামুন, তোমাদের একজনের রক্ত, একজনের জান আর একজনের জন্য হারাম। অন্যায়ভাবে একজনকে খুন করতে পারে না, একজনের রক্ত হরণ করতে পারে না। ওয়া আমওয়ালাকুম, অন্যায়ভাবে একজনের ধন সম্পদ, মাল, এই চাঁদাবাজি করতে পারে না। ওয়া আরাদাকুম, একজনের মান সম্মানের প্রতি আঘাত হানতে পারে না। অন্যায়ভাবে একজনের মান সম্মান হরণ করা যাবে না। তো এইগুলো কারো অন্যজনের রক্ত, তাকে খুন করা, তার মাল অন্যায়ভাবে লুণ্ঠন করা, তার মান সম্মানে আঘাত হানা, এইগুলো হারাম। কেমন হারাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন জিলহজ মাসে যে হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, এই দিনটা যেমন পবিত্র, হারাম, এই মাসটা যেমন হারাম, এই শহরটা যেমন হারাম। সেই শহর ছিল মক্কা, সেই মাস ছিল জিলহজ মাস। আমরা জানি 4টি মাস আশুরে হুরুম, পবিত্র মাস, সেগুলো পবিত্র মাস, সেইগুলোর সাথে এই অন্যের রক্ত হরণ করা, অন্যকে খুন করা, অন্যের মাল লুণ্ঠন করা এবং অন্যের মান সম্মানে আঘাত হানা, এইরকম হারাম। অতএব অন্যের মাল এভাবে চাঁদাবাজি করা, এটা প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে এটা চরম পর্যায়ের হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন, সেদিন মুসলিমে ভ্রাতৃত্ববোধের কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। অতএব লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না।
ওয়ালা ইয়াহকিরুহু, তাকে হেয় তুচ্ছ করবে না, তাকে ছোট মনে করবে না, হীন মনে করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমান করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিম আর এক মুসলিমের সাথে যে কথাটা বললেন যে তার প্রতি জুলুম করবে না, তো এইভাবে প্রকাশ্যে ক্ষমতার দাপট দেখিয়ে প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় সাধারণ মানুষের এই ধন সম্পদকে চাঁদাবাজি করা নিঃসন্দেহে এটা জুলুম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মুসলিমদের ভ্রাতৃত্ববোধের কথা বলার পর বলেছেন, লা ইয়াজলিমুহু, মুসলমান যেহেতু পরস্পর ভাই, অতএব এক মুসলিম ভাই আর এক মুসলিমের ভাইয়ের সেই প্রতি জুলুম করবে না, তাকে অপমানিত করবে না, তাকে হেয় তুচ্ছ মনে করবে না। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউসিরু ইলা সাদরিহি সালাসা মাররাহ, তিনবার নিজের বক্ষের দিকে ইশারা করে বলছেন, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। এই তাকওয়ার দাবি অন্যের মুসলিম ভাইয়ের প্রতি জুলুম না করা, এই চাঁদাবাজি, এর চাইতে আর জুলুম কি হতে পারে? একজন মুসলমানের প্রতি এর চাইতে বড় অন্যায় আর কি হতে পারে? মানুষের প্রতি এটা একটা বড় অন্যায়। এই জুলুম থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ জুলমা জুলমাতুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় এই জুলুম, দুনিয়ার জুলুম কিয়ামতের দিন অন্ধকারের রূপ ধারণ করবে, অন্ধকার আচ্ছন্ন হয়ে আসবে। দুনিয়াতে যে একজন যে জুলুম, আমরা মনে ভাবছি আমরা জিতে গেলাম, কিন্তু জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। এই হাদিসের অর্থ সূরা তাকবীরে আল্লাহ সুবহানাহু আয়াতে বলেছেন, সেদিন মুমিনদের সামনে এবং ডান পাশে জ্যোতি থাকবে, আলো থাকবে। মুমিনদের ডান পাশে এবং সামনে আলো থাকবে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যারা এই জুলুম করে যাবে, অন্যের প্রতি জুলুম করে যাবে, এই জুলুমের কারণে তাদের সামনে ডান পাশে কোনো আলো থাকবে না। এই জুলুমের কারণেই সেদিন সে আলো থেকে বঞ্চিত হবে। সেদিন এই জুলুমই কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্নের রূপ ধারণ করবে। অতএব আমাদেরকে এই জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে এই চাঁদাবাজি, আমরা জানি কিছু এমন আমল রয়েছে, বদ আমল রয়েছে, যেগুলো করলে ঈমান, মানুষের সবচাইতে মূল্যবান জিনিস ঈমান, এই ঈমান সেই সময় সেই পাপগুলো করার সময় উঠে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকার যখন জেনা করে সে সময় সে ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চোর যখন চুরি করে সে চুরি করা অবস্থায় সে ঈমানদার থাকে না, তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবু ওয়া হুয়া মুমিন, মদ্যপ যখন মদ পান করে, নেশাদার দ্রব্য পান করে, তখন সে মুমিন থাকে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান জাতা শারাফিন ইয়ারফাউন নাস ইলাইহি আবসারাহুম ফিহা হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন, ডাকাত যখন জনসম্মুখে ডাকাতি করে, তখন তার ডাকাতি করার অবস্থায় মানুষদের কিছু করার থাকে না, তার হাতে থাকে অস্ত্র, তখন মানুষেরা ফেল দৃষ্টিতে তাদের দিকে, ডাকাত দলের দিকে তাকিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে সময় এই ডাকাতেরা মুমিন থাকে না, ডাকাতদের ঈমান থাকে না। তো আমাদের কথা হলো, এই জেনাকার, তারপরে চোর, মদ্যপ, ডাকাত, এদের যে সে অবস্থায় ঈমান থাকে না, তো ঈমান কোথায় যায়? ঈমান না থাকলে ঈমানের নূরটা কোথায় চলে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য একটি হাদিসের মধ্যে বলছেন, ইজা জানার রজুলু খারাজা মিনহুল ঈমান, মানুষ যখন জেনা করে তার থেকে ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাদুল্লাতি, সেই ঈমান তার মাথার উপরে ছায়ার মতো হয়ে থাকে, ঘুরতে থাকে, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফাইজা ইনকাতা রাজা ইলাইহিল ঈমান, যখন সে পাপ থেকে আবার ফিরে আসে তখন ঈমান তার মাঝে আবার আসে। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে ঈমান চলে যায়, এর সাথে চাঁদাবাজির সাথে আরো কিছু জিনিস জড়িত, বা জেনার সাথে আরো কিছু জিনিস জড়িত, মদের সাথে আরো কিছু জিনিস জড়িত। একটা যখন মানুষ করে বসে আরেকটা করার জন্য সে উদ্বিগ্ন হয়, আরেকটা করে বসে কেন? সেটার কারণই হচ্ছে সে সময় তার যে ঈমানের নূর সেটা তার মাঝে থাকে না। তার জন্য দেখবেন একটা মানুষ যখন মদ পান করে, মদ পান করার পর সে জেনা করে, তো কত ধর্ষককে আমরা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছি যে জেনা করার পর, ধর্ষণ করার পর খুন করেছে। এটা তার কাছে ইজি ব্যাপার, কারণ সে যখন জেনারত অবস্থায় ছিল, তার মাঝে ঈমান ছিল না, তখন তাৎক্ষণিক সে খুন করে বসে। তো যেটা আমার বলার বিষয়, এই হাদিসের মধ্যে ডাকাতির কথা বলা হয়েছে। তো ডাকাতি করলে, ডাকাত করা অবস্থায় ঈমান থাকে না, তো চাঁদাবাজি করা অবস্থায় ঈমান থাকে কিনা, এইগুলো উপমা। এরকম ধরনের পাপ করলে ঈমানের নূর থাকে না, তার থেকে উঠে চলে যায়। আমাদের এখন দুইটি বিষয়, তা হচ্ছে ডাকাতি এবং চাঁদাবাজি, এটা কি একই জিনিস নাকি আলাদা আলাদা? আমরা যদি শব্দের দিকে লক্ষ্য করি, তাও কিন্তু দুইটা শব্দ কিন্তু আলাদা। ডাকাত কতিউত তরিক, আরবিতে যার ডাকাতদের আরবি হচ্ছে কতিউত তরিক। পক্ষান্তরে যদি আমরা এই চাঁদাবাজির আরবি দেখতে যাই, তাহলে দেখা যাবে সাহিবুল মাস্ক। সাহিবুল মাস্ক মানে হচ্ছে এই চাঁদাবাজ, যে যারা চাঁদাবাজি করে, আর ডাকাতের আরবি হচ্ছে কতিউত তরিক। তো এই দুটা জিনিস আমরা যদি এমনিতে বাংলাতে ভালোভাবে বুঝতে যাই, ডাকাত হচ্ছে মুখোশধারী, অস্ত্রধারী এবং ভীতি প্রদর্শনকারী, মানুষকে ভীত সন্ত্রস্ত করে, মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করে তার কাছ থেকে অর্থ লুণ্ঠন করে। আর চাঁদাবাজি হচ্ছে, যে চাঁদাবাজ সে হচ্ছে অস্ত্রবিহীন ডাকাত, তার পোশাক আশাক, প্যান্ট, টাই, পাঞ্জাবি, স্যুট সবকিছুই থাকে। সে প্রভাবশালীর ছত্রছায়ায় বা নেতার ছত্রছায়ায় সে এই চাঁদাবাজি করে, তার পিছনে থাকে গডফাদার, সেটাকে ট্যাকল দেওয়ার জন্য তার পিছনে কিন্তু ডিফেন্স দেয় তারা প্রভাবশালী কিংবা প্রতিপত্তিশালী বা প্রশাসন, বা তার পিছনে থাকে নেতা। এরা হচ্ছে চাঁদাবাজ। ডাকাতেরা হচ্ছে সমাজে ঘৃণিত, কিন্তু চাঁদাবাজের মুখোশের আড়ালে থেকে যায়, কিন্তু তারা ঘৃণিত হয় না, তারা আরো বীর। মানুষে ভাবে যে এরাই হচ্ছে বীর, এরাই হচ্ছে বাহাদুর। ব্যাপারটা পুরাটা দুটা ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু মনে রাখতে হবে ডাকাত হচ্ছে অস্ত্রধারী, মুখোশধারী, ভীতি সৃষ্টিকারী, এর মাধ্যম দিয়ে মানুষের কাছে জোর করে টাকা নেয়। আর চাঁদাবাজ তার চাইতে বড় মারাত্মক, সে অস্ত্রবিহীন ডাকাত, অস্ত্র ছাড়াই পিছনে সেই গডফাদারদেরকে রেখে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে জুলুম করে এই টাকা আদায় করে। এটা হচ্ছে ডাকাত, এটা হচ্ছে চাঁদাবাজ। তো এই দেশীয় চাঁদাবাজি ইসলামের কাঠগড়ায় কি কোরআন সুন্নাহ দুটাই কিন্তু সেটাকে অন্যায় বলেছেন, সেটা করা যাবে না। তার শাস্তির বিধানের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু
মারাত্মক, তাদের শাস্তির বিধানগুলো মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবুল মাস, জান্নাতে প্রবেশ করবে না সাহিবুল মাকসি, যে চাঁদাবাজ, এই চাঁদাবাজ জান্নাতে যাবে না। এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে রয়েছে 17,604 নম্বর হাদিস। আমরা আমাদের জানা একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহুতিন ফান্নারু আউলা বিহি, প্রত্যেক ওই গোশত যেটা ওই হারাম দ্বারা গড়ে উঠেছে তার জন্য জাহান্নামী উপযুক্ত। তো এই চাঁদাবাজের যে গোশত, সে যা খায়, তার স্ত্রী যা খায়, তার সন্তান সন্ততি, সব তো হারাম জিনিস। এই হারাম দিয়ে মানুষের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে এসে পরিবার চালাই, তো তার গোশত জান্নাতে তো যাবে না, জাহান্নামী তার গোশতের জন্য উপযোগী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানা আবু দাউদে হাদিসটি রয়েছে, সহিহ জামিতে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাহিবাল মাকসি ফিন্নার, নিশ্চয় চাঁদাবাজের স্থান হচ্ছে, চাঁদাবাজ জাহান্নামে যাবে, চাঁদাবাজের স্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে এই চাঁদাবাজি কত মারাত্মক জিনিস। শরীয়তের ইসলামের কাঠগড়ায় তাকে কত বড় আসামি করা হয়েছে। অন্যায়ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরের মাল নিতে নিষেধ করেছেন, ভক্ষণ করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের রক্ত, অন্যের মাল, অন্যের মান সম্মানকে এমনভাবে হারাম করেছেন যেমন ভাবে সেই মক্কা নগরীর শহর হারাম ছিল, জিলহাজ মাস হারাম ছিল, পবিত্র ছিল। এরকম এই অন্যের মাল লুণ্ঠন করাকে, অন্যের মাল অন্যায়ভাবে নেওয়াকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমানের ওপর আরেক মুসলমান যেহেতু ভাই, সেখানে জুলুম না করার কথা বলেছেন। তো আরেকটা আয়াতের দিকে যদি আমরা যাই, সূরা বাকারার 11-12 নম্বর আয়াত, এটা তো তাদের জন্যই, তারাই তো এভাবে চাঁদাবাজি করে রাষ্ট্রের মাঝে, পৃথিবীর মাঝে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে। আবার তারাই কিন্তু ওই মীমাংসাকারীর রূপ ধারণ করে, তারাই দাবি করে আমরাই এই জমিনে, আমরাই দেশে, আমরাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করছি। সেম কথাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদের আচরণের ব্যাপারে সূরা বাকারার 11 এবং 12 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, জমিনে তোমরা এভাবে বিপর্যয় সৃষ্টি করো না, সন্ত্রাসী করো না, এই চাঁদাবাজি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। ক্বালু, তখন তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিপর্যয় সৃষ্টিকারী মানে আমরাই তো শান্তি স্থাপনকারী, আমরাই এমন কখন দাবি করে বসবে পিছে আমরা নোবেল পাবো। শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পিছে শান্তিতে নোবেল পেয়েছে, আমরা চাঁদাবাজরা, আমরা তো মানুষের মাঝে শান্তি স্থাপন করতে চাই, এমন দাবি মনে হয় কখন করে বসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে বলেছেন, যারা বলতে চাচ্ছেন পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার পরেও যারা দাবি করছেন ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই হচ্ছি শান্তি স্থাপনকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কর শব্দ হরফে তামবিহ বলে সেই আরবি ব্যাকরণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা, সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমির দিয়ে সর্বনামের তাকিদ করেছেন, দৃঢ়ভাবে কথাটাকে বলেছেন যে যারা ফাসাদ সৃষ্টি করে আর দাবি করে আমরাই পৃথিবীতে শান্তি স্থাপনকারী, তোমরা সাবধান হয়ে যাও, তাদের থেকে বেঁচে থাকো। তারাই কিন্তু প্রকৃতপক্ষে
এই জমিনে বিপর্যয় সৃষ্টিকারী। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে তাদের দাবি আমরা শান্তি স্থাপনকারী, তো দেখা যায় যাদের চাঁদার টাকা পকেট গরম, তারাই তো বড় বড় বিচারে গিয়ে মীমাংসা করে, একটা বাহানা করে। দেখেন চাঁদাবাজি যারাতে পৃথিবীকে কেন হাদিসটা পাঠ করলাম যে ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। তো চাঁদা অনেক জায়গায় দেখা যাচ্ছে চাঁদার দাবিতে চাঁদা যখন দিচ্ছে না, মানুষকে উলঙ্গ করছে। চাঁদাবাজি একটা কাবিরা গুনাহ। এটার পাশাপাশি এই যে একটা মানুষকে চাঁদা যখন ইতস্তত বোধ করছে, তখন তাকে উলঙ্গ করছে। এখানে একটা শরীয়তের আরেকটা সে মারাত্মক একটা পাপ করলো, সম্মান করলো, এটা একটা বড়। তারপরেও যখন হচ্ছে না, সেই এমন নজির আমরা দেখলাম যে তার স্ত্রীকে, লোকটাকে উলঙ্গ করে বেঁধে রেখে রাত ভর তার স্ত্রীর সাথে তারা ধর্ষণ করেছে, জেনা করেছে। দেখেন একটার সাথে কতটি পাপ জড়িত। এই চাঁদাবাজরা, এই দেশীয় চাঁদাবাজ শরীয়তের কাঠগড়ায় কত বড় আসামি, একবার চিন্তা করে দেখছেন? তো আমাদের করণীয় কি, এটাই আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয়। এতক্ষণ আমরা জানতে পারলাম শরীয়তের কাঠগড়ায় তারা মারাত্মক অপরাধী, কোনো ক্ষেত্রে তাদের ছাড় নাই। কিন্তু আমরা যদি এখন দেখি যে আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে যে চাঁদাবাজি করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক কিংবা মাজলুম হোক। সাহাবাদের কৌতূহলী প্রশ্ন, আমাদেরও প্রশ্ন জাগে, আসলে মাজলুমকে না হয় সাহায্য করব, একজনের প্রতি নির্যাতন করা হচ্ছে, নির্যাতিত মানুষটাকে না হলে সাহায্য করব, আবার জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহ রসুল বলছেন, জুলুমের হাতকে চেপে ধরো, আর জুলুমের হাতকে চেপে ধরাটাই তাকে সাহায্য করা। আমাদেরকে এই মাজলুমকে সাহায্য করার পাশাপাশি জালেমকেও সাহায্য করতে হবে। জালেমকে সাহায্য করা বাহ্যিকভাবে মনে হচ্ছে যে তার বিপরীত, কিন্তু না, তাকে জুলুম থেকে বাধা দেওয়া, এটা ওই জালেমকেই সাহায্য করা। অতএব আমাদের করণীয় হচ্ছে মাজলুমকে আমরা সাহায্য করব, কেউ যেন কারো প্রতি জুলুম না করতে পারে, আর জালেমকে সাহায্য করব তার হাত যেন, জুলুমের হাত, কারো রক্তে যেন তার হাত রঞ্জিত না হয়, অন্যায়ভাবে কারো টাকাতে তার পকেট গরম না হয়, অন্যায়ভাবে সে যেন কারো মান সম্মানে হানি না করতে পারে, মান সম্মানকে হরণ না করতে পারে। এজন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। আমরা বাধা দেব জালেমকে আর সাহায্য করব মাজলুমকে। তাহলে জালেম মাজলুম উভয়কে সাহায্য করা হবে। যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক মাজলুম হোক তোমরা সাহায্য করো। এখন আরেকটি বিষয়, যে আমরা যদি একটা অন্যায় হচ্ছে, তো অন্যায় তার প্রতি হচ্ছে, আমার তো ক্ষতি হচ্ছে না, এমনটা যদি ধরে নিই, তাহলে এর জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিতে কিন্তু, আযাবে কিন্তু আমাদের সকলকে সে আযাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদে একটি হাদিস রয়েছে, ইন্নান নাসা ইযা রাআ যুলমা, যখন মানুষ কোন জুলুম দেখে, ফালাম ইয়াখুযু ইয়াদাহি, জালিমের হাত চেপে ধরে না। জুলুম দেখছে কিন্তু ওই জুলুমটাকে নিষ্পত্তি করার জন্য, জুলুমটা থেকে বাধা দেওয়ার জন্য সে কাজ করছে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আমভাবে আসবে।
সকলের প্রতি আসবে। আমি নির্বাক দর্শক, আমি চেয়ে চেয়ে দেখছি, আমি মনে করলাম আমি বেঁচে গেলাম। জি না, আমরা বেঁচে যাব না। এখন ধরেন কেউ চাঁদাবাজি করছে, এখানে করণীয় ছিল যতটি ব্যবসায়িক রয়েছে, যারা এই ভিকটিম, ভুক্তভোগী, তারা যদি সবাই ঐক্যমত হয়ে যায়, নিজেরা না করলে যদি প্রশাসনের দ্বারস্থ হয়, তাহলে দেখা যাবে চাঁদাবাজরা নিস্তব্ধ হবে। আর যদি মনে করে যে না, তারটা করছে তো করছে, তো তার করার পর তো আপনার করতে আসবে। দুনিয়াতে তো আপনি শাস্তি পাবেন, পরকালেও রয়েছে আপনার জন্য শাস্তি। তাহলে এই আমাদের করণীয়, জালেমকে বা যে জুলুম যেখানে দেখব সেখানে আমাদেরকে প্রতিহত করতে হবে। প্রতিহতর যদি আমরা যে ধারা সেটা যদি না করতে পারি, আমাদের ঈমান রক্ষার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি সেরকম অন্যায় কাজ দেখে, সেজন্য হাত দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইস্তাতি, সে যদি তার সমর্থন না হয় বা বাধা দিতে না পারে, তাহলে ফাবে লিসানিহি, সে মুখ দিয়ে বাধা দেবে। তাও যদি না পারে, ফাইল্লাম ইস্তাতি ফাবে কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে। যালিকা আযওয়াফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন। এখন অন্তরেও ঘৃণা নাই, অন্তরেও ঘৃণা নাই। চাঁদাবাজ আমার আত্মীয়, তখন আমি তারটা সাপোর্ট করছি, অন্তরেও ঘৃণা নাই। ঈমানের যে সর্বনিম্ন যেই শাখাটা ছিল, সেটাও তো নাই। আমি যখন দেখছি চাঁদাবাজ আমার সমাজের, চাঁদাবাজ আমার গ্রামের, চাঁদাবাজ আমার দলের, তখন আমি চাঁদাবাজের আমি সাপোর্ট করছি। তাহলে এই যে মুনকারের বাধা দেওয়ার যে সর্বনিম্ন ঈমানের যে হুয়া আযওয়াফুল ঈমান বলা হয়েছে, এটা সর্বনিম্ন ঈমানের, সেটাও তো নাই। তাহলে আমরা এই অন্যায়কে প্রশ্রয় দিতে গেলে আমাদের ঈমানে কিন্তু ঘাটতি আসবে, ঈমান ত্রুটি আসবে। যদি আমরা সেটাকে মনে করি না ঠিকই করেছে, চাঁদাবাজ করেছে তো করতে পারে, এরকম যদি করি, আমাদের ঈমান চলে যেতে পারে। অতএব আমাদের করণীয়, জালেম মাজলুম উভয়কে আমরা সহযোগিতা করব, জালেমের হাতকে ধরে সহযোগিতা করব এবং মাজলুমকে আমরা ডিফেন্স করার মাধ্যমে সহযোগিতা করব। এখন আমাদের যে আরেকটি বিষয়, তো চাঁদাবাজ যেহেতু একটা বিপথে চলেই গেছে, বিপথে যেহেতু গেছে, তো তার পুনর্বাসনের জন্য, আবার যেন সে শরীয়তের দিকে ফিরে আসতে পারে, তাহলে আমরা কি, তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। তার মধ্যে তাকে হালাল রিজিকের সন্ধান দিতে হবে। হালাল রিজিকের সন্ধান দিতে হবে যে এটা হারাম, এই রিজিকটা হালাল, সেটিকে তাকে ডাকতে হবে, সন্ধান দিতে হবে। তার অর্থটা হচ্ছে সে যদি ওরকমভাবে তার টাকা না থাকে, অনেক চাঁদাবাজ আপনার সাথে যদি ভালো রিলেশন থাকে, সম্পর্ক থাকে, আপনি যদি বলতে যান, আপনাকে বলে যে আমার চাকরি নাই, আমি কি করে খাবো, আমার সন্তান সন্ততি রয়েছে, তো তাকে কিন্তু আপনি আপনার দাওয়াতটা তার কাছে পুশ করবেন। তা হচ্ছে যে ওই হালাল রিজিকের পথ দেখাতে হবে তাকে, যে ভাই আপনি এই যে হালাল রিজিকের দিকে আসুন, একটা ছোট ব্যবসা করুন, ছোট একটা ব্যবসা করুন। এই ব্যবসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিবেন। দ্বিতীয়ত আমাদের করণীয় হচ্ছে তাকে একেবারে ছুঁড়ে ফেলে দেব না, ইসলামী ভাইয়ের মতো তার সাথে একটা আচরণ করতে হবে। ইসলামী ভাই হিসেবেই তার সাথে আমার আচরণটা কিন্তু তার সাথে ঠিক থাকবে। সামাজিকভাবে তাকে ঘৃণার বদলে
তাকে সংস্কারের জন্য একটা চাপ সৃষ্টি করতে পারা যেতে পারে, যে তুমি যে পথে আছো সে পথ থেকে তুমি ফিরে আসো, তুমি এই হালাল রিজিকের দিকে আসো। আরো করতে পারি তার জন্য হৃদয় ছোঁয়া উপদেশ দিতে পারি, এমন উপদেশ তার যেন মন গলে যায়। তার আমরা কয়েকটা এভাবে বলতে পারি যে ভাই, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবনে টাকা পয়সা নিয়ে আপনি কি করবেন? কবরের জীবন, সেখানে গিয়ে জান্নাত পেলে সেটাই হবে চিরস্থায়ী, আখেরাত হচ্ছে চিরস্থায়ী। এভাবে তাকে কোমল ভাবে হৃদয় ছোঁয়া উপদেশ দিতে পারা যেতে পারে। এই জিনিসটা হবে তাকে, ভাই আপনারও তো সন্তান সন্ততি রয়েছে, পরবর্তীতে আপনার ছেলে মেয়েরা যেন আপনার পরিচয় দিতে অপমান বোধ না করে। পরবর্তীতে যখন আপনার ছেলে মেয়ে শুনবে যে আমার পিতা একজন চাঁদাবাজ, দেশীয় এক চাঁদাবাজ, পিছনে চাঁদাবাজের তো আবার চাঁদাবাজি করে তো সে সম্পন্ন পায় না, সে তো চামচা, তার পিছনে যে নেতা রয়েছে, তার পিছনে যে প্রভাবশালী লোক রয়েছে, তাকেই তো সিংহভাগ দিয়ে দিতে হয়। তো এই যে অল্প কিছু উপার্জনের জন্য আপনার পরবর্তীতে ছেলে মেয়েরা আপনার পরিচয় দিতে লজ্জাবোধ করবে ভাই। অতএব আপনি এই পথ থেকে ছেড়ে চলে আসুন, আমরা আখেরাতের পথের দিকে, আখেরাতের কিছু করে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন, এইভাবে কিন্তু তাকে বুঝাতে হবে। এভাবে আমরা যদি বুঝাই, এই বুঝানোর মাধ্যমে যদি সেই চাঁদাবাজটা যদি পুনর্বাসন হয়, ফিরে আসে ধর্মীয় জীবনে, আখেরাতের কাজ করে, আপনার দ্বারা যদি সেই একজন চাঁদাবাজ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তা আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লে আই আহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা মিন হুমুরিন নাম ওয়া ফি রাওয়ায়াতিন খায়রুন লাকা। তোমার জন্য কেউ যদি তোমার দ্বারাতে, তোমার দাওয়াতের মাধ্যমে একটা লোক যদি হেদায়েত হয়, তাহলে তোমার জন্য সৌদি আরবের অসংখ্য লাল উটের চাইতেও কিন্তু তোমার কাছে দামি হবে। অন্য বর্ণনায় রয়েছে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চাইতে বেশি দামি হবে। তো আমার আপনার দাওয়াতের মাধ্যমে একজন এই জালেম, একজন দেশীয় চাঁদাবাজ যদি পুনর্বাসন হয়, সে যদি দিনের পথে ফিরে আসে, তাহলে তার উপকারের পাশাপাশি আমার আপনার উপকার তো আরো বেশি। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে আমার জন্য শ্রেষ্ঠ। পরকালে আমার কাজে আসবে, আমার দাওয়াতের মাধ্যমে সে যত ভালো আমল করবে, সে ভালো আমল করে যত নেকি পাবে, আমি তত নেকি পেতেই থাকবো, তার নেকিতে কোনো ঘাটতি করা হবে না। অতএব এই তাদেরকে আমরা ইসলামী ভাইয়ের মতো তাদের সাথে আচরণ করে হৃদয় ছোঁয়া উপদেশ, আরো উপদেশ আপনারা নিজেরা নিজের মাঝে একে তাদেরকে দাওয়াত দিতে পারেন। আখেরাতের ভয়, তাদেরকে আখেরাতের ভয় দেখাতে হবে যে দুনিয়ার জীবন কিছু নয়, আখেরাতের জীবনই হচ্ছে আসল জীবন। আখেরাতে যে এই দুনিয়াতে জুলুম করছি, আখেরাতে সেই জুলুম অন্ধকারের রূপ ধারণ করবে। সেদিন জাহান্নামে গেলে, জাহান্নামে এই দুনিয়ার টাকা পয়সা, ভোগ বিলাস, আরাম আয়েশ, ক্ষমতা, এইগুলো এই জাহান্নাম থেকে কিন্তু আমাকে বাঁচাতে পারবে না ভাই। এভাবে সেই আখেরাতের ভয় দেখাতে হবে। আখেরাত খুব ভয়ানক জিনিস, পরকাল কিয়ামত খুব ভয়ের জিনিস, এই কবর খুব ভয়ের জিনিস। এখান থেকে বাঁচতে হলে দুনিয়াতে আমাদের এই জুলুমবাজ, এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এইগুলো থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে ভাই। এইভাবে তাদেরকে আখেরাতমুখী, আখেরাতের পরকালের কিয়ামতের ভয় দেখাতে হবে তাদেরকে পুনর্বাসন করতে চাইলে।
তাদেরকে সহযোগিতা করতে হবে। আসলে যদি দেখা যায় যে আসলেই লোকটার যে কিছু ব্যবসা করে খাবে বা ই করে খাবে, এর কোনো অর্থায়ন নাই, তাহলে আপনি তাকে কিছু সহযোগিতা করতে পারেন, কিংবা ধর্মপ্রাণ মুসলিমের কাছে গোপনে কিছু নিয়ে তাকে সহযোগিতা করে একটা পথ দেখাতে পারেন, একটা ব্যবসার পথ দেখাতে পারেন। তার মাঝে যখন আপনি তাকওয়া ঢুকিয়ে দেবেন, সে যখন আল্লাহকে ভয় করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সূরা তালাকের মধ্যে বলেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পথ বের করে দেবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোত্থেকে রিজিক দিবেন সেও কল্পনাও করতে পারবে না। কল্পনা বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিবেন, যদি সে আল্লাহ ভীতি হতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে, মুত্তাকি হতে পারে। তো তাকে এই দাওয়াতের মাধ্যমে তার মাঝে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে হবে। আল্লাহর ভয় যদি ঢুকিয়ে দেওয়া যায়, এই আল্লাহর ভয়ই তাকে সমস্ত পাপ থেকে, যত প্রকারের পাপ রয়েছে, এই চাঁদাবাজি থেকে শুরু করে যত পাপ, সব পাপ থেকে বাঁচিয়ে রাখবে এই তাকওয়া। এই তাকওয়ার ভয় তার মাঝে ঢুকিয়ে দিতে হবে। তো বিশেষ করে যত যাই হোক না কেন, বিশেষ করে যেহেতু আমরা চাঁদাবাজের দিক দেখালাম, যে তাদের পোশাক আশাক, শার্ট প্যান্ট, টাই, পাঞ্জাবি সব ঠিক থাকে, সমাজে তারা ভদ্রলোক, সমাজে তারা বীরের বেশে চলাফেরা করে, তারা কিছু না করলেও কিন্তু জুমার সলাতে যায়, এটা আমরা মানতে বাধ্য। জুমার সলাতে যাই। তো জুমার সলাতে প্রত্যেকটা খতিবের উচিত সেখানে গিয়ে এই বিষয়গুলো আলোচনা করা, এই বিষয়গুলো আলোচনা করে তাকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর এই জুলুমবাজদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করতে হবে, যাতে করে এই জুলুমের ফাঁদে না পড়ে। এইভাবে প্রত্যেকটা ইমামকে, যাতে করে এই প্রত্যেকটা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জুলুমবাজ যাতে করে দিনের পথে ফিরে আসে, তার জন্য প্রত্যেকটা খতিবকে, বিশেষ করে জুমার দিন বয়ানের, বক্তব্যের, খুতবার কিছু অংশ কিন্তু এই বিষয়ে যেন থাকে। তাদের পুনর্বাসনের জন্য আরেকটা করা যেতে পারে, বিকল্প রিজিকের প্রশিক্ষণ দেওয়া। বিকল্পভাবে এই চাঁদাবাজি না করে, বিকল্পভাবে যাতে করে সে রিজিক অর্জন করতে পারে, এই জন্য প্রশিক্ষণ দেওয়া। সেখানে আমরা ওই যে ড্রাইভিং কিংবা ইলেকট্রনিক, মেকানিক যেইগুলো আছে, এইগুলোর কিন্তু আমরা সন্ধান দিতে পারি, যে আপনারা এভাবে এটা না করে আপনার জন্য পথ খোলা, আপনি এইদিকে আসুন, যার যেটা জানা আছে, এইভাবে করে তাদেরকে, এই চাঁদাবাজদেরকে একবারে তাদের সাথে ইসলামী ভাইয়ের মতো আচরণ করে, আখেরাতের ভয়ে এবং নিজেকে একজন দায়ী মনে করে, যে তাকে যদি আমি হেদায়েতের পথে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মহা পুরস্কার দিবেন। এই করে আমাদের যার যা জানা আছে, যাতে করে সেই চাঁদাবাজি করার বিকল্প রিজিক খুঁজে নিতে পারে, এই জন্য কিন্তু আমাদের সেদিকে কিন্তু এগোতে হবে। বিশেষ করে পুরুষরা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত, ইনকামের জন্য। তার আরেকটি কারণ হচ্ছে, আজ পুঁজিবাদরা নারীকে ঘর থেকে কাজের জন্য বাইরে বের করেছে। পুরুষের যে কর্মসংস্থানগুলো ছিল, সেখানে তারা একটা মোটা অঙ্কের একটা বেতন পেত। তো পুঁজিবাদরা নারীকে বের করে সেই পুরুষের জায়গাগুলো দখল করে দিয়ে নারীকে অল্প টাকায় কিন্তু তারা এই কাজ করে পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে এখানে পুরুষদের ইনকাম কিন্তু খুব কম। তো আমাদের কিন্তু সচেতন হতে হবে, যে আমরা যদি নারীদেরকে কাজের জন্য না বের করি, তাহলে এখন স্বামী স্ত্রী মিলে
যে টাকা ইনকাম করে একদিনে, একটা পুরুষই তত টাকা ইনকাম করতে পারবে। আমরা যদি এই পুঁজিবাদদের ফাঁদে না পা দিই, বলছিলাম যে ওই চাঁদাবাজদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের তারা যেন জীবিকা নির্বাহ করতে পারে এরকম প্রশিক্ষণ বা এরকম দিক নিদর্শন আমাদেরকে কিন্তু দিতে হবে। আরেকটি আমরা বলতে পারি, আলেমদের একটা দাওয়াতি প্ল্যাটফর্ম থাকতে হবে। আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, ইনাদের একটা দাওয়াতি প্ল্যাটফর্ম। এখান থেকে যেন আমরা সেই চাঁদাবাজ হোক, তার পিছনে গডফাদার থাকুক, তার পিছনে প্রভাবশালী লোক থাকুক, আমরা যখন ঐক্যবদ্ধভাবে থাকব তখন আমরা তাদের কাছেও কিন্তু দাওয়াত আমরা দিতে পারবো। এজন্য আমাদের আলেম ওলামাদের মাঝে একটা দাওয়াতি প্ল্যাটফর্ম কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। তো আজকের লাইভ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, লাইভের যেহেতু প্রতিপাদ্য বিষয় ছিল ইসলামের কাঠগড়াই দেশীয় চাঁদাবাজি, তো দেশীয় চাঁদাবাজির যে ধরনটা, যে দিকটা, জোর করে মানুষের কাছ থেকে এভাবে টাকা আদায় করা, এটা কোরআন সাপোর্ট করে না, হাদিস সাপোর্ট করে না। ওই সালাফদের যদি দেখি তাহলে সেখানেও কিন্তু সাপোর্ট করে না। এদের শাস্তি কিন্তু কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে না, তারা জাহান্নামে প্রবেশ করবে, এইভাবে তাদের শাস্তির কথা রয়েছে। অতএব তাদেরকে আমরা তারা যেন এই জুলুম, এই অন্যায়, এই চাঁদাবাজি না করতে পারে, এই কারণে যার প্রতি সে চাঁদাবাজি করছে তাকে সাহায্য করব এবং তার হাতকে কিন্তু আমরা চেপে ধরব। আর তাদের পুনর্বাসনের জন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেইগুলো আমরা যদি করি তাহলে আমরা দেখতে পাবো দেশে চাঁদাবাজি কমে আসবে, আমাদের মাঝে শান্তি স্থাপন হবে, এই ফাসাদ সৃষ্টি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ভাইয়েরা এই অপকর্মের সাথে জড়িত, চাঁদাবাজের সাথে জড়িত, জেনা ব্যভিচারের সাথে জড়িত, অন্যের মান সম্মানকে হরণ করার সাথে জড়িত, এভাবে ইসলাম বিরোধী যত ক্রাইম রয়েছে, যত অপরাধের সাথে জড়িত রয়েছে, তারা যেন দিনে ইসলামের পথে আসতে পারে, তাই আমাদেরকে কিন্তু চেষ্টা করে যেতে হবে, আমাদের দাওয়াত কিন্তু চালিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে যেন সকল অপকর্ম থেকে ফিরে এসে আখিরাতমুখী করেন। আমরা আমাদের জন্য এবং সকল মুসলিম ভাইদের জন্য দোয়া করব, আমরা যেন সকলে যেন আখিরাতমুখী হই এবং আমরা যেন পরকালে দুনিয়াতে জান্নাতে আমল করে যে পরকালে যেন জান্নাতবাসী হই, এই আশাবাদ এবং এই দোয়া এবং দাওয়া পেশ করে আজকের সংক্ষিপ্ত লাইভ এখানেই শেষ করলাম। ভুলভ্রান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে দেয়, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা